কিছুদিন আগে জনাব তারেক রহমান ভোটার হয়েছেন। সেই ভোটার হওয়ার ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়া নেটিজেনরা নানা রকম সমালোচনা শুরু করেছে, যে একজন নেতা বলে আজকে 24 ঘন্টার ভিতরে ভোটার হতে পেরেছে, আর আমরা সাধারণ মানুষ 24 মাসও ভোটার হতে পারি না। তাকে বলি, ভাই আপনি হিংসার ঠেলায় আপনি ভুলে গেছেন যে সাধারণ মানুষেরও ভোটার হতে 24 মাস সময় লাগে না। আপনি ভোটার আবেদন করবেন যে উপজেলায়, উপজেলা আবেদন করার 2 দিন পরে আপনি যে টোকেনটা দেয়, টোকেন দিয়ে আপনি অনলাইন থেকে ভোটার আইডি কার্ড উঠিয়ে সমস্ত যাবতীয় কাজ করতে পারবেন। আমাদের যে সময়টা লাগে সেটা হলো আমরা ওই ফর্ম পূরণ করতে যে সময় লাগে, আমাদের অমুক স্যারের কাছে যাওয়া লাগে, অমুক মেম্বারের কাছে যাওয়া লাগে, উনি বাসায় থাকে না, উনি হাটে থাকে, মাঠে থাকে, ওই চেয়ারম্যানের সিগনেচার লাগবে। এই কারণে আমাদের প্রসেসিং করতে যে সময়টা লাগে এটাই আমাদের সময়। উপজেলা যখন আমরা বায়োমেট্রিক যে আমাদের ফিঙ্গার নেয়, ফেস নেয়, এর নেওয়ার 2 দিন পরে বা 1 দিন পরে আমরা অনলাইন থেকে কর্পূর দিতে পারি। এখন তারেক রহমানের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো সে সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছে, যেন আমাদের ফর্ম পূরণ করা লাগছে বিভিন্ন জায়গায় দৌড়ে দৌড়ে, এটা তার দৌড়ি করা লাগে না, এখানে তার সহযোগিতা করতে অনেক লোক তাকে সাহায্য সহযোগিতা করছে, যার কারণে এই প্রসেসিংটা তার চালু হয়ে গেছে। আবেদন করার 1-2 দিন পর সবাই পায়, সবাই কিন্তু অনলাইন থেকে উঠিয়ে কাজ করতে পারে। তার ক্ষেত্র ব্যতিক্রম কিছু না, সে অন্যরকম হয় না, আমাদের প্রসেসিংই হয়েছে। কারণ আপনি যদি হিংসুকমূলক কথা বলেন যে সে নেতা বলে সে আজকে 2 দিনে হতে পেরেছে, আমরা সাধারণ মানুষ হতে পারি না, এটা অযৌক্তিক কথা। সে এই ভেরি ইম্পর্টেন্ট পার্সন, তার জন্য একটু রেসপেক্ট থাকবে। সব জায়গায় তারা রেসপেক্ট দেবে, আপনি দেবেন, আমি দেবো, আপনার বড় দেবেন, আপনার বড় দেবেন, দিবি রেসপেক্ট। এখন যদি নেতার সাথে আপনাকে মিলাতে আপনি সাধারণ হয়ে লাভ হলো কি? আমিও নেতা হয়ে যান, সব 18 কোটি মানুষ বাংলাদেশ সব ভেরি ইম্পর্টেন্ট পার্সন হয়ে যাক, আর সাধারণ কেউ থাকবে না, বাহির থেকে মানুষের সাধারণ হবে, তাছাড়া কোনো অপশন নাই। তাহলে হিংসুকমূলক কথা যে সে নেতা বলে আজকে 24 ঘন্টা হয়ে গেছে আমরা হতে পারি না, কারো জন্যই সময় লাগে না। কিন্তু যারা নেতা, যারা একটু ভেরি ইম্পর্টেন্ট পার্সন, তাদের জন্য একটু আলাদা রেসপেক্ট থাকবে, এটা স্বাভাবিক। এটা হিংসার কিছু নাই। কেন হিংসুকমূলক কথা বলেন আপনারা? এগুলো তো অযৌক্তিক কথা। একজন একজন সরকার প্রধান যিনি এক জায়গায় আসবেন, সেখানে তার স্পেশাল নিরাপত্তা থাকবে, এটা স্বাভাবিক। এখন যদি বলেন সে আসছে তার স্পেশাল নিরাপত্তা, আমাদের নিরাপত্তা নাই, এটা অযৌক্তিক কথা না? যারা ভাই বেশি ইম্পর্টেন্ট তাদের জন্য নিরাপত্তা রেসপেক্ট সব জায়গায় দিবে, সব মানুষই থাকবে, এটাই মেন কথা। যার সময় সে ভোটার হয়েছে, আমাদের প্রসেসিংই, আমাদের ফর্ম পূরণ করতে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা লাগছে, সে বাসায় নাই, অমুকে বাসায় নাই, সমুকে বাসায় নাই, এই কারণে আমাদের সময় বেশি লাগছে। আমি আবেদনের পর 2 দিন পরে আপনি পাবেন, আমি উঠাইছি না, আমি এখনো সরকারি ভোটার টিকিট পাই না, আমি অনলাইন দিকে উঠে কাজ করতে হয়েছি। তো কেন আমরা এগুলা হুদে একটা হিংসুকমূলক কথা বলি যে সে নেতা বলে? তা আমরা সাধারণ কমন সেন্স নাই যে সে তো ইম্পর্টেন্ট ভেরি, তারে সহযোগিতা করার জন্য অনেক হাজার হাজার লোক আছে, প্রত্যেকটা প্রসেসিংয়ে তার সহযোগিতা করবে। এটা তো অযৌক্তিকের কিছু না, করতেই পারে। আপনার স্কুলের টিচার যে জায়গায় যেই রেসপেক্টটা পাবে, আপনি একজন ছাত্র সেই জায়গায় পাবেন, এটা এটা তো যৌক্তিক কথা, অযৌক্তিক কিছু না। অতএব এগুলো নিয়ে আমরা মাতামাতি না করি, আমরা নিজের জায়গা নিজের অবস্থানকে ঠিক রাখি, অন্যের অবস্থান নিয়ে হিংসা না করি। উনি একজন নেতা, উনি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান ক্ষমতাশীল দলের একজন প্রধান, তো ওনার সাথে আমার মিলালে হবে? উনি ভোটার হয়ে গেল 2 দিনের ভিতরে, 1 দিনের ভিতরে, 24 ঘন্টার ভিতরে, আমরা হতে পারি না। এগুলো অযৌক্তিক কথা বলে আমাদের হিংসুকমূলক মনোভাবকে আরো জাগ্রত না করে আমরা নিজেরা নিজেদের গতিতে চলি, আমি আমার জায়গা ঠিক থাকি, তাহলেই হবে। এই জন্য আমি কথাগুলো বললাম। ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন।